করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি হচ্ছে, প্লিজ বেরিয়ে যায় এক্ষুনি, বেরো। প্রান্তিক বিশ্বাস, আজ থেকে জুনি আইনতভাবে আপনার আর কেউ নয়। আর কোনোদিনও ওর দিকে চোখ তুলে তাকানোরও সাহস দেখাবেন না। দোলের আগে ন্যাড়া পড়ায় যেরকম সারা বছরের আবর্জনা পুড়িয়ে ফেলা হয়, ঠিক সেরকমই জুনি ওর জীবনের সবথেকে বড় আবর্জনাটা আজ দূর করলো। এই মেয়েদের দিকে আঙ্গুল তুললে কি হয় আশা করি মনে আছে তোর? How dare you touch my wife? ও ভাই যাও যাও, বেরো যাও। ওই তো প্রান্তিক চলে যাচ্ছে। প্রান্তিকে হঠাৎ কথাটা ছেড়ে দিল কেন? তার মানে প্রান্তিক আমাদের নাম বলে দেয়নি তো? কথা কোনোভাবে আমার নামটা জানলো না তো? শশীভূষণ গুহ উনি আজকে নিউজ ক্যামেরার সামনে বলেছেন যে এই দুষ্কর্মের পেছনে যদি ভেতরে কারোর যোগাযোগ কিছু থাকে তাহলে উনি সেই ব্যাপারে গভীরভাবে তদন্ত করবেন। কথাকে এই বাড়ির থেকে সরিয়ে দিতে না পারলে আমার শান্তি নেই। না পারবো আমি নিশ্চিন্ত হতে, না পারবো এই গুহ ফার্মাকে উঠিয়ে দিতে। ও থাকলে আমাদের ক্ষতি। আন্টি, তুমি আমায় কেন আটকালে বলো তো? আর ওই ছেলেটা কে, এখানে কি করছিল? আর এভি আর মিস কপুরদীপের সাথে কি কথা বলছিল? কিছু তো বুঝতে পারছি না। প্লিজ চুপ করো। তুমি বুঝতে পারছো না যে কথা আর অগ্নি ওদের দুজনের মধ্যে মনের মিল হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা কেন হচ্ছে সেই প্রশ্নটা না আমার তোমাকে করা উচিত, উল্টে তুমি আমাকে প্রশ্ন করছো। হ্যাঁ ক্যান্ডি, আমি তোমাকে বারবার বুঝিয়েছিলাম যে কথা আর অগ্নি যেন কোনোভাবে এক না হয়, আর এই সব কিছু হচ্ছে তোমার জন্য। অগ্নি আর কথা যদি এক হয়ে যায় তাহলে আমরা দুজনে যেটা চাইছি সেটা কিন্তু কোনোদিন হবে না। তোমার অগ্নিভ কোনোদিন তোমার হবে না। তাই ওই ভুলভাল প্ল্যান করো না। হ্যাঁ, চুলে চুইংগাম লাগানো, তারপর গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নেওয়া, প্লিজ এইসব করো না। একটু বুদ্ধি লাগিয়ে কাজ করো। হ্যাঁ, কিরে, আরে কোথায় গেলি সব? আয় আয় আয়, কত দেরি হয়ে গেল, এখনো কিছুই হলো না। এসে গেছি, সব রেডি সব রেডি। এবারে নেড়া পোড়া জমিয়ে দেবো আমরা। ছোটকা, হ্যাঁ খুব জমিয়েছিস তুই। পাচক মশাই। আবার আবার তুই পাচক মশাই বললি আমাকে? না মানে আমি কি বলে আপনাকে ধন্যবাদ দেবো জানি না। আপনি, প্রত্যয়দা, হুঙ্কিতদা, স্যান্ডি সবাই না থাকলে জুনির এত বড় উপকারটা হতো না। ওর জীবনটা বেঁচে গেল পাচক মশাই। বড্ড পাকা মেয়ে তো তুই, সব প্ল্যান নিজে করলি, দিয়ে এখন আমাকে থ্যাংক ইউ বলছি। শোন, নিজের ইচ্ছেতে ডিভোর্স দিয়েছে ঠিকই, কিন্তু একটা খারাপ লাগা থাকতেই পারে। জুনির একটু খেয়াল রাখিস। আপনি এত কিছু বোঝেন পাচক মশাই? নে চল, তোর জন্য যে কাজে বসবো তারও কোনো উপায় নেই। ছোটকা আমার সব ন্যাড়া পোড়া কি সব করবে, ননসেন্স একেবারে। আপনার কাছে আমার ঋণ ক্রমে বেড়েই চলেছে পাচক মশাই। এ জন্মে আর সত্যি হবে বলে মনে হয় না। এসো সবাই। আরে সবাই ধর, আরে ধর। কে বলবে বলতো? নেড়া না তুই? শাট আপ।
আব্বুলিশ আমরা কিছু দেখিনি, আমরা কি হচ্ছে নাকি আরে, ছোটকা? কিচ্ছু দেখিনি। আচ্ছা সবাই বলো, এবার সবাই মিলে বলবে, কি বলবে? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সবাই বলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ ননসেন্স, নেড়া পোড়া হচ্ছে। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। প্রান্তিক বিশ্বাস, আজ থেকে জুনি আইনতভাবে আপনার আর কেউ নয়, আর কোনোদিনও ওর দিকে চোখ তুলে তাকানোরও সাহস দেখাবেন না। মন খারাপ করে থাকিস না জুনি, দেখ তোকে একদিন না একদিন এই সম্পর্কটা থেকে বেরোতেই হতো। কি বলছিস কথা? মন খারাপ কেন করব? আজকে যে তোরা সবাই মিলে আমায় কি বাঁচালি সেটা আমি বলে বোঝাতে পারবো না রে। আমি জানি তুই হয়তো ভাবছিস স্বেচ্ছায় একদিন যে ছেলেটার সাথে পালিয়েছিলাম আজ আমাকে তার থেকেই পালিয়ে বাঁচতে হচ্ছে বলে আমার মন খারাপ, কিন্তু সেটা সত্যি নয়। প্রান্তিকের হাত থেকে পুরোপুরি রেহাই পেয়ে আমি যে কতটা নিশ্চিন্ত হয়েছি না আমি বলে বোঝাতে পারবো না তোকে। তাহলে এভাবে একা একা দাঁড়িয়ে আছিস কেন জুনি? এই ন্যাড়া পোড়ায় তোর জীবনের সব থেকে বড় ভুলটা পুড়িয়ে ফেল, তারপর নতুন করে জীবনটা শুরু কর। দেখ, ভগবান সবার জীবনেই খারাপ সময় দেন, তারপর ভালো সময়ও তো দেন। তুই ভাব না যে তোর জীবনে এবার ভালো সময় শুরু হলো। ঠিক বলেছিস কথা। আমি কি ভাবছিলাম জানিস তো, তোর শ্বশুর বাড়িতে সবসময় তো হই হই হয়, কিন্তু এই ন্যাড়া পোড়ায় নাচ গান হবে না? শুরু হলো না তোর ফাজলামি? এই জুনি এত হ্যাঁ, আরে কোথায়? কথা, আরে এদিকে এসো। এই তো ছোটকা, আসছি। হোয়াট ননসেন্স? কি করছিস এখানে দাঁড়িয়ে? এত কিছুর মাঝে আপনি কাজ করতে পারছেন? তো কি করব? ঘরে গিয়ে কাজ করলে তো টেনে নিয়ে আসবি। কত কাজ বাকি আছে জানিস? মেল পাঠাতে হবে, ক্যাফের ইন্টারভিউ লিস্টগুলো আপডেট করতে হবে, কিছুই হয়নি এখনো। এই ধর তো, ধর। ছেড়ে দাও কথা, ছেড়ে দাও, এটা লস্ট কেস। দেখো, রাস্তার আলোয় লেখাপড়া করার উদাহরণ আমরা জানি। ভালোবাসার কথা